এবার কি অ্যাপল এমন এক কাজ করতে যাচ্ছে যেটা আগে কখনো করেনি? সস্তায় এবার পাওয়া যাবে আইফোনের লেটেস্ট মডেল। আমি যেই কথাটা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনি নিজেও সারপ্রাইজ হবেন। সামনে 9 সেপ্টেম্বর অ্যাপল ইভেন্ট হতে যাচ্ছে, যেখানে অফকোর্স অ্যাপলের মোস্ট হাই প্রোডাক্ট আইফোন 16 লঞ্চ হবে। ইউজুয়ালি আইফোনের এরকম লেটেস্ট সিরিজে আমরা 4টা ভ্যারিয়েন্ট দেখতে পাই, বাট এখন রুমার অ্যান্ড স্পেকুলেশন এটা বলছে যে এবার 4টা নয় 5টা মডেল আপনারা হয়তো দেখতে পাবেন। 5 নাম্বারটা আইফোন 16 সিরিজের না, বাট এই ভ্যারিয়েন্টের কথা হয়তো আপনি এক্সপেক্টও করেননি। প্রথমে আইফোন 16 এর প্রসঙ্গে আসি। এবারের অ্যাপল ইভেন্টের থিম কিন্তু ইটস গ্লো টাইম, অ্যান্ড হয়তো সিরি এর নতুন ভার্সন এখানে ইন্ট্রোডিউস করানো হবে। অ্যান্ড মোস্ট প্রবাবলি এখন থেকে সিরি বলে ডাকলে ডিভাইসের চারপাশের এন্ডে যে গ্লো করবে। অ্যান্ড এই 16 সিরিজ মোস্ট প্রবাবলি পিঙ্ক, ব্লু, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন এই কালার ভ্যারিয়েন্টসে পাওয়া যাবে। আর যেই চেঞ্জেস আসবে সেটা হলো এখানে প্রত্যেকটা ভ্যারিয়েন্টসে অ্যাকশন বাটন থাকবে, যেটা এর আগে ছিল জাস্ট আইফোন 15 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে। এছাড়া আইফোন 16 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ক্যামেরার জন্য আরেকটা ক্যাপচার বাটন থাকবে, যে বাটনে ফুল প্রেস করলে ছবি তো উঠবেই, এছাড়া হাফ প্রেস করলে ক্যামেরা ফোকাস অ্যাডজাস্ট করবে। ইভেন 16 প্রো ম্যাক্সে 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স থাকার সম্ভাবনা রয়েছে, যেটা লো লাইটে আইফোন 15 প্রো ম্যাক্সের থেকে ভালো পারফর্ম করবে। অ্যান্ড বলে রাখি 15 প্রো ম্যাক্সে কিন্তু 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ছিল। অ্যান্ড আইফোন 16 এর প্রত্যেকটাতে A18 বায়োনিক চিপ থাকবে, যেটা একদম লেটেস্ট চিপ প্রসেসর। আইফোন 16 নিয়ে এখন পর্যন্ত স্পেকুলেশন হওয়া এগুলো কিছু এক্সাইটিং পয়েন্ট, বাট যেটা আমার কাছে সবচাইতে বেশি কুল লেগেছে সেটা হলো অ্যাপল খুব সম্ভবত ওই সেম ডেতে অথবা তার কয়েক মাস পরে নতুন আইফোন SE 4 লঞ্চ করবে, যেটা হবে অ্যাফোর্ডেবল চিপ আইফোন। কতটা চিপ? রুমার রয়েছে আইফোন 16 এর বেস সিরিজ যদি $800 দিয়ে শুরু হয়, তাহলে SE 4 প্রাইস হবে তার অর্ধেক, প্রায় $400। অ্যান্ড এটা দেখতে অনেকটা 2014 সালের আইফোন 6 এর সিরিজের মতো অথবা 2017 সালের আইফোন 8 সিরিজের মতো হবে। ট্রাস্ট মি, এর লুক দেখে এর দাম শুনে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা অত ভালো আইফোন না। ইনফ্যাক্ট এর স্পেসিফিকেশনগুলো জানলে আপনি নিজেই চাইবেন এটা কিনতে। ক্যামেরা একটাই থাকবে 48 মেগাপিক্সেলের, বাট সুপার হাই কোয়ালিটির সেন্সর থাকবে লেন্সে। অ্যান্ড এখানে রয়েছে আইফোন 16 এর মতো অ্যাকশন বাটন, প্লাস আইফোন 16 এ যেরকম লেটেস্ট চিপ প্রসেসর A18 থাকবে, এখানেও সেম প্রসেসর থাকবে। তার মানে এই সস্তা আইফোনও অ্যাপল ইন্টেলিজেন্স রয়েছে। অ্যান্ড অ্যাপল ইন্টেলিজেন্স স্মুথলি রান করার জন্য 8GB র্যামের প্রয়োজন, যেটা এখানে থাকবে, প্লাস এটার স্টোরেজ হবে 128GB। আর যেহেতু এখানে লেটেস্ট চিপ রয়েছে, তার AAA ক্যাটাগরি হাই প্রোফাইল গেম যেমন অ্যাসেসিয়ান ক্রিডের মতো গেম পুরো আরামসে খেলা যাবে। আইফোন SE 4 বেসিক্যালি বের করা হচ্ছে তাদের জন্য যারা অ্যাপলের আইফোনের এক্সপিরিয়েন্স নিতে চায়, বাট দামের কারণে নিতে পারে না। অ্যান্ড এটা কিন্তু অ্যাপলের একটা বড় স্ট্র্যাটেজিও বলা চলে, কারণ রিপোর্টস বলে অ্যাপলের প্রায় 90% কাস্টমারের লয়াল কাস্টমার, অর্থাৎ একবার আইফোন ইউজ করা শুরু করলে আইফোনের বাইরে অন্য কিছু ইউজ করতে চায় না। অ্যান্ড লেটেস্ট আইফোনের জন্য তারা অপেক্ষায় থাকে। সো এই চিপ অ্যান্ড কুল স্পেসিফিকেশনে ভরা আইফোন যখন আরও মানুষ কিনবে, যারা আগে আইফোন এক্সপিরিয়েন্স করার সুযোগ পায়নি, তারাও হয়তো এরপর থেকে আইফোনের বাইরে আর কোনো কিছু ইউজ করতে চাইবে না। হু নোজ? এনিওয়ে, আপনি হলে কোনটা নিতেন, আইফোন 16 এর কোনো ভ্যারিয়েশন নাকি আইফোন SE 4?